যাই হোক, খুঁজতে খুঁজতে আরেকটা অসহায় পরিবারে আসছি। আসলে কি বলবো, এইসব অসহায় পরিবারের দুঃখ দুর্দশার কথা শুনলে নিজেদেরই খুবই খারাপ লাগে এবং মনটা ভীষণ খারাপ হয়। যেই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার বাবা মা থেকেও নেই বলতে আপনাদের যদি আমি একটু ক্লিয়ার করে বলি। আচ্ছা, এটা আমি না বাদ বলি, বলুক, বলেন। আপনি বলেন এই বাচ্চাটা আপনার কি হয়? আমার পত্নী। আপনার হয়েছে পুতনি বলতে একটু খুলে বলেন, অনেকেই কথাটা বুঝবে না। মানে ছেলের ঘরের মেয়ে নাকি হচ্ছে ছেলের ঘরে। ছেলের ঘর? আচ্ছা, এর বাবা মা কোথায়? মা গাথিয়া বিয়ে করেছে আর বাপ এখন কনে কনে থাকে, কোনো সই নেই। মানে বাপকে খোঁজ নেয় না? আপনাদেরও খোঁজ খবর নেয় না? বাপ বাড়ি আসে না নাকি? আচ্ছা, দেখেন কি একটা অবস্থা। এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে, এর এর একটা বড় ভাইও আছে, তাই না? হ্যাঁ, স্কুলে। দুটা বাচ্চা থুয়ে এই পিতামাতা দুইজনই আসলে উধাও হয়ে গেছে এক কথায়। আমার বুঝে আসে না এরা কোন ধরনের বাপ মা, আর এই সন্তানদের এরকম ফুটফুটে মেয়ে থুয়ে তারা আসলে কিভাবে অন্য জায়গায় থাকে, এটা আসলে আমারও বোধগম্য নয়। তো যাই হোক, সেলুট জানাই এই ধরনের বাপ মাদের যারা এই ধরনের সন্তানদেরকে রেখে দূরে চলে যায়। এবং এই যে আমাদের চাচি আছে, তারও তো এই মেয়েটার বাবা হচ্ছে তার সন্তান। তারও এটা হচ্ছে, এই তার সন্তানও এই পিতামাতার হচ্ছে দেখভাল করে না। আমি আপনাদেরকে একটু তার বাড়িটা যদি দেখায় রাখি, দেখেন তাদের কত করুণ অবস্থা হলে এইরকম একটা কুঁড়ে ঘরে তারা বসবাস করে। তো আসলে বুঝতেই পাচ্ছেন তাদের ঘরবাড়ির অবস্থা দেখে যে তাদের কীরকম পরিবেশ পরিস্থিতি। যাই হোক, চাচি, আমাদের এক প্রবাসী ভাই আছে, মোকলেসুর রহমান বাদশা ভাই, ঠিক আছে? সে প্রবাসে থাকে। তো সে চাচ্ছে যে তার তরফ থেকে সে কিছু কিছু এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যারা আপনাদের মতো এরকম করুণ অবস্থায় আছে। তো তার ছোট ভাইয়ের মাধ্যমে আসলে আমরা একটু টাকাগুলো দেওয়ার চেষ্টা করি। টাকাটা আপনার হাত দিয়েই দেন। আচ্ছা, আপনি গোনেন, টাকাটা গোনেন, কত টাকা আছে এখানে একটু গোনেন। কয় টাকা আছে? 1000। আচ্ছা, এই টাকাটা দিয়ে আপনি এখন কি করবেন একটু বলেন তো? চাইল মাইল কিনতে হবে না, এটা আদা আটা মাটা কিনতে হবে না, এটা তেল পানি কিনতে হবে না। আচ্ছা, যাই হোক, যেহেতু শীতকাল আমি দেখতে পাচ্ছি, দেখেন বাচ্চাটার অবস্থা দেখেন। বাচ্চার পায়ের জুতো আছে? জুতা একবার সেদিন দাদা কিনে নিয়ে গেছে, তা পায়ে দিইনি। আচ্ছা, যদি শীতের জামা কাপড় না থাকে, ঠিক আছে, এই 1000 টাকা দিয়ে আহামরি কিছু হবে না। তবে চেষ্টা করবেন এই বাচ্চাদের জন্য কিছু করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, কাপড় কিছু চোপড় কাপড় কিনতে চোপড় হবে, না থাকলে হ্যাঁ। কিছু কাপড় চোপড় আচ্ছা, ঠিক আছে। কিনে দেওয়ার জন্য। আর হচ্ছে আমাদের প্রবাসী যেই ভাই, মোখলেসুর রহমান বাদশা ভাই, সেই ভাইটার জন্য আপনি কিছু বলেন, যেই আপনাদের এই টাকাগুলো দিল। তার উদ্দেশ্যে কিছু একটা বলেন। যে এর মধ্যে কথা কওয়া যাবে না? আপনি বলেন, হ্যাঁ, আপনি আপনি বলেন, বলেন তো, সমস্যা নেই। 1000 টাকা দিয়েছে মনিকের কাপড় চোপড় কেনার জন্য, খুব অসহায় মনিরা, কি নেই ওগার বাপ মা কেউ নেই ওগার। আচ্ছা, 1000 টাকা দিল কাপড় চোপড় কেনার জন্য। আর একটু দোয়া করবেন তার জন্য, ঠিক আছে? আপনাদের কাছে তো আর কিছু চাই না, যে একটু দোয়া করবেন আপনারা। একটু দোয়া করবে যাতে বাচ্চা দুটো একটু মানুষ হবে। হ্যাঁ, এটাই। আপনারা যেই ভাই টাকা দিয়েছে তার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমান। আচ্ছা, তাহলে ভালো থাকবেন, হ্যাঁ। হ্যাঁ।